তোমাদের সঙ্গে এখন আমি যে ক্লাসটা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা ফার্স্ট পেপার ক্লাস নেব। গত ক্লাসেও আমি তোমাদের বাংলা ফার্স্ট পেপার ক্লাস নিয়েছিলাম এবং সেখানে আমি তোমাদেরকে দুটো কবিতা বুঝিয়েছি। আজকেও আমি তোমাদের সঙ্গে বাংলা ফার্স্ট পেপারের কবিতাটাই নিব, সেটা হচ্ছে 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের কবিতা নিব। এবং সুকান্ত ভট্টাচার্যের যে কবিতাটা আছে সেই কবিতাটার নাম হচ্ছে 18 বছর বয়স, এবং সেটাতে সেই কবিতাটা নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ইমন মেড বাই ইমন। তো আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের কবিতা বা পদ্য, নাম হচ্ছে 18 বছর বয়স, কবি সুকান্ত ভট্টাচার্য। এবং সুকান্ত ভট্টাচার্যের জন্ম হচ্ছে 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, 1926 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, এবং মৃত্যু হচ্ছে 1947 খ্রিস্টাব্দের 13ই মে। এই হচ্ছে আমাদের সুকান্ত ভট্টাচার্যের জন্ম এবং মৃত্যু। সুকান্ত ভট্টাচার্যকে নিয়ে আরেকটি ছোট আলোচনাও আমরা করব। সেই ছোট আলোচনাটা হচ্ছে যে ওনার বাবার নাম হচ্ছে নিবারণ চন্দ্র ভট্টাচার্য, মায়ের নাম হচ্ছে সুনীতি দেবী। এবং এই যে এই কাজটা হচ্ছে যে তিনি যে কবিতাটা লিখেছেন সেই কবিতাটা হচ্ছে ছাড়পত্র কাব্যগ্রন্থের মধ্যে 1948 সালে প্রকাশিত হয়, ছাড়পত্র কাব্যগ্রন্থে সেটা উনি লিখেছেন। এবং উনি দৈনিক স্বাধীনতার কিশোর সভার অংশের প্রতিষ্ঠাতা ছিলেন, দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এবং এই কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এবং এই কবি ছিলেন স্বল্পায়ু, অর্থাৎ তিনি অল্প কিছু দিনে বেঁচে ছিলেন, মাত্র 21 বছর বয়সে কবি মৃত্যুবরণ করেন। এই হলো কবি সম্পর্কে আমরা ছোটোখাটো একটু আলোচনা করলাম। এবার আমরা চলে যাব মূল কবিতাতে। মূল কবিতাটা নিয়ে যখন আমরা আলোচনা করব, মূল কবিতাটার পরে আমরা বিষয়বস্তুটা নিয়ে, কবিতার যে বিষয়বস্তু সেটা নিয়েও আমরা আলোচনা করব। পাশাপাশি তোমাদের জন্য কিছু জ্ঞানমূলক, কিছু অনুধাবনমূলক প্রশ্ন, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং প্রত্যেকটা লাইনের মধ্যে তোমাদের মাল্টিপল চয়েস প্রশ্ন, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন এখানে থাকবে, সেটা নিয়েও আমি এখানে তোমাদের সাথে আলোচনা করব। আচ্ছা, তো এখানে প্রথম যেটা আছে, প্রথম যে লাইনটা আছে যে 18 বছর বয়স কি দুঃসহ, 18 বছর বয়সকে দুঃসহ বলা হচ্ছে। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকে 18 বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উঠে। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানে না কাদা, এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া, ঝুড়িটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথে গোলা হলেন। 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণী অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে টানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স তাতে বেদনায় থর থর, তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় পথ চলতে, এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এদেশের বুকে 18 আসুক নেমে। এটা ছিল পুরো কবিতাটা। তো পুরো কবিতাটা যখন আমরা পড়লাম, তো এখন আমরা কবিতাটাকে নিয়ে প্রত্যেকটা লাইন নিয়ে আমরা আলোচনা করব। যে 18 বছর বয়সকে দুঃসহ, 18 বছর বয়সকে দুঃসহ বলা হচ্ছে যে এই বয়সের ছেলেমেয়েরা কৈশোরের গণ্ডি পেরিয়ে যৌবনে পদার্পণ করে, এই বয়সে বিভিন্ন ঘাত প্রতিঘাত আসে, তারা বিভিন্নভাবে তাদের সাহসিকতা দেখাতে চায়, এজন্য বলা হচ্ছে যে 18 বছর বয়সকে দুঃসাহসিকতা এখানে দেখাতে চায়। স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকে, এখানে স্পর্ধার সঙ্গে মাথা তোলার ঝুঁকিটা তারা নেয়, কেননা তারা অন্যের উপর পর নির্ভরশীলতাকে পরিহার করে নিজ পায়ে দাঁড়াতে তারা এখানে চায়। 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসীরা দেয় ঝুঁকি। 18 বছর বয়সে অহরহ যখন তখন বিরাট দুঃসাহসীরা দেয় ঝুঁকি, অর্থাৎ সাহসিকতা এখানে ফুটে ওঠে, এজন্য বলা হয়েছে বিরাট দুঃসাহসীরা দেয় ঝুঁকি।
18 বছর বয়সের নেই ভয়। তবে এখানে 18 বছর বয়সের যে কোনো ভয় নেই। ছেলে মেয়েরা যে ভয় পায় না, তারা যে পায়ের আঘাতে পাথর সমান বাধাও ভাঙতে চায়, পদাঘাতে চায় ভাঙতে, পাথর বাধা পায়ের আঘাতে যে তারা পাথর সম বাধাটা ভাঙতে চায়, এই কথাটাই এখানে বোঝানো হয়েছে যে 18 বছর বয়সে নেই ভয়। এখানে কোনো ভয় নেই। পায়ের আঘাতে তারা কি করতে চায়, ভাঙতে চায় পাথর সমান বাধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, এ বয়সে কেউ মাথা নত করে না, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানে না কাঁদা, অর্থাৎ এ বয়সে ছেলেমেয়েরা কাঁদতে জানে না, তারা সক্রিয়ভাবে এবং খুব চুপে চুপে, তারা যে তাদের চোখের জল যেন কেউ দেখতে না পায়, তারা খুব আলতোভাবে তাদের চোখের জল মুছে ফেলে। এজন্য বলছে এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। অন্য কারোর কাছে তারা মাথা নত করে না, তারা অন্যায়ের কাছে মাথা নত করে না, অন্যায়ের বিরুদ্ধে তারা প্রতিবাদ করে। 18 বছর বয়স জানে না কাঁদা, অর্থাৎ চোখের জলকে তারা খুব সুজাগ্রভাবে এবং খুব জাগ্রতভাবে তারা কি করতে পারে, মুছে ফেলতে পারে। এ বয়স জানে রক্তদানের পুণ্য, রক্তদান করলে মানুষ বেঁচে যায়, রক্তদান করলে যে পুণ্য হয়, এ বয়স সেটা জানে। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। এ বয়সের ছেলেমেয়েরা কিসের মতো চলে, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। কারণ স্টিমার যেভাবে চলে দেখা যায় না, দেখা যাচ্ছে যে স্টিমার যাচ্ছে কিন্তু কিভাবে যাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। বাষ্পের বেগে, বাষ্পের যে একটা বেগ আছে সেই বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুড়িটা থাকে না শূন্য, সবে আত্মাকে শপথের খোলা হলো। প্রয়োজনে তারা প্রাণ নিতেও পারে, প্রয়োজনে তারা প্রাণ দিতেও পারে। এই জন্য বলছে প্রাণ দেওয়া নেওয়া ঝুড়িটা থাকে না শূন্য, সবে আত্মাকে শপথের খোলা হলো। তারা যে শপথ নেয়, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শপথ নেয়, তারা সেখানে তাদের আত্মাকে শপথ করে দেয়, সবে আত্মাকে শপথে তোলা হলেন। 18 বছর বয়স ভয়ঙ্কর। 18 বছর বয়সকে ভয়ঙ্কর বলা হচ্ছে তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। তাজা তাজা প্রাণে কি আছে, অসহ্য যন্ত্রণা আছে। কেন যন্ত্রণা? দেখা গেছে যে এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এই বয়সটাকে প্রাণটাকে কেমন বলা হচ্ছে, তীব্র আর প্রখর বলা হচ্ছে। এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, এখানেই হচ্ছে মূল কথাটা। এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, এখানে কানে অনেক রকম মন্ত্রণা আসে, অনেক ধরনের কথা আসে, সেখানে ভালো আসে মন্দ আসে। এই জন্য ভালো মন্দের মধ্যে যদি ছেলে মেয়েরা তফাৎ খুঁজতে না পারে, ভালো মন্দের মধ্যে, এই জন্যই বলা হচ্ছে 18 বছর বয়স ভয়ঙ্কর। এখানে ভালোটাও আছে খারাপটাও আছে। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এখানে অনেক ছেলেমেয়েরা থাকে তাদের মধ্যে অসহ্য যন্ত্রণা কাজ করে। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, বিভিন্ন ধরনের মন্ত্রণা কানে আসে, ভালোটাও আসে খারাপটাও আসে। যেসব ছেলে মেয়েরা খারাপ পথ গ্রহণ করে তাদের পা পিছলে যায়, তারা এখানে পা ঠিক মতো রাখতে পারে না, তখন দেখা যায় যে তাদের প্রাণটা ক্ষত বিক্ষত হয়ে যায়। আর যারা ভালোটা শুনে ভালো পথে চলে, খারাপ ভালো যারা এখানে পার্থক্য করতে পারে, তারা সেই ভালোটাকে ধরে সামনের দিকে এগিয়ে যায়। 18 বছর বয়স ভয়ঙ্কর। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা। এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর। এ বয়সে কানে আসে কত যন্ত্রণা। 18 বছর বয়সটি দুর্বার। এখানে 18 বছর বয়সকে কি বলা হচ্ছে, দুর্বার বলা হচ্ছে। পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। অনেক ছেলে মেয়ে আছে পথে প্রান্তরে তুফানের মতো ছুটে চলে, তারা ভালো কাজ মন্দ কাজ সেগুলোকে একসাথে করে নিয়ে আসে, ভালো কাজ করতে থাকে খারাপ কাজ করতে থাকে। পথে প্রান্তরে ছোটায় বহু তুফান। দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, কত বিক্ষত হয় সহস্র প্রাণ। এখানে ছেলে মেয়েরা যদি দুর্যোগের মধ্যে তারা ঠিক মতো না থাকে, তাদের হালটাকে ঠিক মতো ধরে না রাখে, তাদের প্রাণটা কি হয়, ক্ষত বিক্ষত হয়। তাদের প্রাণটা কি হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। 18 বছর বয়সকে দুর্বার বলা হচ্ছে। এবং পথে প্রান্তরে ছেলে মেয়েরা তুফান ছোটায়, তুফানের মধ্যে এগিয়ে যায় এবং দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার। কেননা ওই যে কানে আসে কত মন্ত্রণা, যদি ছেলেমেয়েরা সেই মন্ত্রণা শুনে খারাপ পথে চলে যায়, তাহলে খারাপ পথে গেলে তো একটা দুর্যোগের সৃষ্টি হয়ে যায়। সেই দুর্যোগের মধ্যে যদি ছেলেমেয়েরা নিজেদেরকে ঠিক না রাখতে পারে, দুর্যোগে হালটাকে যদি তারা ঠিক মতো ধরতে না পারে, তখন কি হয়ে যায়, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। অর্থাৎ অনেক তাজা তাজা প্রাণ ঝরে পড়ে, অনেকের
দেখা যায় দুর্যোগের মধ্যে পড়ে যে অনেকের লেখাপড়া বন্ধ হয়ে যায়, অনেকে আর লেখাপড়া করতে পারে না, অনেকে বিভিন্ন সমস্যায় চলে যায়, বিভিন্নভাবে তারা সেই ডিপ্রেশনে চলে যায়। তো এরকমটা যেন না হয়, সেই 18 বছর বয়স যেন ছেলেমেয়েরা দুর্বার গতিতে এগিয়ে যায়, সেজন্য কবি কিন্তু এই কবিতাটা লিখেছেন। এবং অনেকেরই ধারণা যে কবির বয়স 18 বা 18 পেরিয়ে যাওয়ার পরে কবির মধ্যে যেরকম ভালো মন্দ চেনার বুঝার বয়সটা এসেছিল, কানে মন্ত্রণা এসেছিল, তার মধ্যে যেসব পরিবর্তনগুলো এসেছিল সেই পরিবর্তনগুলো কবি এই কবিতার মধ্যে ফুটে তুলেছেন, অর্থাৎ তার নিজের অভিজ্ঞতার আলোকেই তিনি এই কবিতাটা লিখেছেন। এই জন্যই তিনি বলছেন যে 18 বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ, ক্ষত বিক্ষত হয় কি সহস্র প্রাণ। আচ্ছা, 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত। 18 বছর বয়সে কি হয়? আঘাত আসে অবিশ্রান্ত, একের পর এক আঘাত আসে, এই জন্য এটাকে বলা হচ্ছে অবিশ্রান্ত। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, অর্থাৎ একের পর বিরামহীনভাবে, ক্লান্তিহীনভাবে, শ্রান্তিহীনভাবে আঘাতগুলো আসে, একে একে হয় জড়ো। অর্থাৎ এই আঘাতগুলো যখন একে একে সবগুলো জড়ো হয়ে যায়, তখন কিন্তু একটা ছেলে মেয়ের মধ্যে অনেক ডিপ্রেশনতা চলে আসে। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এই বয়সটাকে কি বলা হচ্ছে? কালো বলা হচ্ছে। লক্ষ্য দীর্ঘশ্বাসে এই বয়সটা কালো হয়ে গেছে। এই বয়স বেদনায় কাঁপে থরথর, কারণ সে তার সব কিছু যদি কারোর কাছে শেয়ার না করতে পারে, কারোর কাছে বোঝাতে না পারে, সে কি করে তার মধ্যে বেদনা চলে আসে, তখন সে বেদনায় কাঁপতে থাকে। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরথর। তবু 18 শুনেছি জয়ধ্বনি। এরপরেও কবি বলছেন যে তবু 18 শুনেছে জয়ধ্বনি। এরপরেও কবি এত কিছুর পরেও তিনি 18 যে জয়ধ্বনি সেটাকে তিনি শুনেছেন, এই জন্যই বলছেন যে তবু 18 শুনেছি জয়ধ্বনি। এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, এ বয়স কিসের মধ্যে বাঁচে? দুর্যোগে আর ঝড়ের মধ্যে বাঁচে। বিপদের মুখে এ বয়স অগ্রণী, বিপদের মুখে এ বয়স কি করে? অগ্রণী ভূমিকা পালন করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, এ বয়স যেন কি ভীরু কাপুরুষ নয়, কেননা এ বয়স পথ চলতে থেমে যায় না। এ বয়সী ছেলে মেয়েদেরকে ভীরু কাপুরুষ বলা যাবে না, কেননা তারা দুঃসাহসিকতার সঙ্গে মাথা তুলে, তারা পায়ের আঘাতে পাথর সমান বাধা ভাঙতে চায়, এজন্য এ বয়সটা কি ভীরু কাপুরুষ নয়। আচ্ছা, পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়স পথ চলতে চলতে কখনোই থেমে যায় না। এ বয়সে তাই নেই কোনো সংশয়, কেননা তাদের মধ্যে সংশয় কাজ করে না। এই বয়সে 18 বছর বয়সে ছেলে মেয়েদের মধ্যে কোনো সংশয় কাজ করে না, কোনো সংশয়তা তাদের মধ্যে থাকে না, তারা নিজেদের মতো কাজ করে, যেটা ভালোর দিকে তারা ধাবিত হয়। আর দেখা গেছে যে যাদের কানে মন্ত্রণা আসে, যাদের পাপ পিছলে যায়, তারা কিন্তু খারাপ পথেই চলে যায়। তাদের কানে যখন মন্ত্রণা আসে তখন কিন্তু তারা খারাপ পথে চলে যায়, কেননা খারাপটাও তাদের কানে আসে, ভালোটাও তাদের কানে আসে। আচ্ছা, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এখানে কোনো সংশয় নাই, কোনো সন্দেহ নাই, তারা সন্দেহ নিয়ে কোনো কাজও করে না। এদেশের বুকে 18 আসুক নেমে। তারপরেও কবি চিন্তা ভাবনা করছেন যে হ্যাঁ, এদেশের বুকে যেন 18 আসে নেমে, কেননা কবি দেখেছেন 18 বছর বয়সের ছেলে মেয়েরা সেই 1971 সাল বলো, 52 ভাষা আন্দোলন বলো, ওখান থেকে শুরু করে একের পর এক 18 বছর বয়সের ছেলে মেয়েরাই যেন এগিয়ে এসেছে সবচেয়ে বেশি। যে কোনো কাজে, যে কোনো কিছুতে তারা যেন অগ্রণী ভূমিকা পালন করে। সব ভালো কিছুর মধ্যে 18 বছর বয়সের ছেলে মেয়েদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে দেখা যায়। এজন্য কবি প্রত্যাশা করেছেন, এত কিছু পরে এত খারাপ দিক আছে যে এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরথর, 18 বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছুটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। এত কিছুর পরেও কবি চিন্তা করছেন যে না, এদেশের বুকে 18 আসুক নেমে। কবি এদেশের বুকে 18 যেন নেমে আসে, সেই প্রার্থনাটাই কবি করছেন, কারণ কবি দেখেছেন সব কিছুর মধ্যে, অর্থাৎ ভালো কাজের মধ্যে 18 বছর বয়সের ছেলে মেয়েরা এগিয়ে যায় সবচেয়ে বেশি। এই জন্যই কবি কি চেয়েছেন যে 18 বছর বয়সের ছেলে মেয়েরা যেন এগিয়ে যায়, এটাই কবি প্রার্থনা করেছেন।
আচ্ছা, তো এখানে এই যে আমি একটা কবিতা পড়লাম, 18 বছর বয়স, কবিতাটা তোমাদেরকে বুঝালাম, কবিতাটা নিয়ে আলোচনা করলাম, কবিতাটার মূল বিষয়বস্তুটা কি, সেই বিষয়বস্তুটাও আমি তোমাদের সঙ্গে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যদিও আমি তোমাদেরকে কবিতাটা টোটালটাই বুঝিয়েছি। হ্যাঁ, যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবা, কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা। সমস্যা থাকলে সেখানেও আমরা তোমাদের সঙ্গে আলোচনা করব, কেননা তাহলে পরের ক্লাসটাও তোমাদের সঙ্গে আলোচনা করতে সুবিধা হবে। আচ্ছা, সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি 1948 খ্রিস্টাব্দে তার প্রকাশিত ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। আমি এই যে ইয়াটা দিয়েছিলাম এখানে, এই যে এই স্লাইডটাতেই আমি দিয়েছিলাম এই যে ছাড়পত্র, এই যে ছাড়পত্রটা, এটা আমি এখানে দিয়েছিলাম। তো এই জন্য দেখা গেছে যে তোমরা এটা মনে রাখবা যে 18 বছর বয়স কবিতাটি ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে প্রকাশিত হয়েছে 1948 খ্রিস্টাব্দে। এই কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে, এই যে আমি তোমাদেরকে একটু আগে কথাটা বলছি যে বয়স সন্ধিকালের বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন, অর্থাৎ কৈশোর থেকে তিনি যৌবনে পদার্পণ করার বিষয়টি এখানে তুলে ধরেছেন। ছেলে মেয়েদের মধ্যে যে বয়স সন্ধিকাল বিষয়টা থাকে, এই 18 বছর বয়সে সেটা যে প্রবল হয়, সেটাকেই তিনি ওই সময়টাকে যে বয়স সন্ধিকাল বলা হয় তার বৈশিষ্ট্যটাকে এখানে তুলে ধরেছেন, অর্থাৎ নিজের অভিজ্ঞতার আলোকে। তোমাদেরকে আমি কবিতার মাঝখানে বলেছিলাম যে আমরা জানি বা এখানে ধারণা করা হচ্ছে যে কবি যখন 18 বছর বয়স ছিলেন কবির, বা 18 বছর পেরিয়ে গেছেন, তখনই এই বয়সের যে সমস্যাগুলো ছিল, যে বৈশিষ্ট্যগুলো ছিল, তার আলোকে তিনি এই কবিতাটা লিখেছেন নিজের অভিজ্ঞতা থেকে। কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই বয়সটি উত্তেজনার প্রবল আবেগ ও উচ্ছ্বাসের জীবনের ঝুঁকি নেবার উপযোগী। তো কি বলতেছে যে কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই বিষয়টি, ছেলেমেয়েরা যখন কৈশোর থেকে যৌবনে পদার্পণ করে, পদার্পণের এই বয়সটি অর্থাৎ এই 18 বছর বয়সটি উত্তেজনা, প্রবল আবেগ, এখানে ছেলে মেয়েদের মধ্যে অনেক 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 বেশি আবেগ কাজ করে, কেননা তারা আবেগের মাধ্যমেই চায় পায়ের আঘাতে তারা পাথর সমান বাধা ভাঙতে, উচ্ছ্বাসে তারা জীবনের ঝুঁকি নেয়, কেননা তারা তাদের জীবন দেওয়া নেওয়ার ঝুলিটাকে শূন্য রাখে না, তারা উচ্ছ্বাসের সঙ্গে জীবনের ঝুঁকি নিয়ে নানা ধরনের কাজ করে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। এই বয়স জানে রক্তদানের পুণ্য, এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু এই কারণেই বলা হয়েছে যে বয়সটি প্রবল উত্তেজনার। এই বয়সটি কিসের? প্রবল উত্তেজনার প্রবল আবেগ, অদম্য উত্তেজনার প্রবল আবেগ ও উচ্ছ্বাসের জীবনের ঝুঁকি নেবার উপযোগী। এ বয়স অদম্য দুঃসাহসে সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার, অদম্য দুঃসাহসে, যে ধরনের দুঃসাহস ছেলে মেয়েদের মধ্যে কাজ করো, অদম্য দুঃসাহসে সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার, এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। ওই যে অন্যায়ের জন্য যে তারা মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত, এই যে এই স্লাইডের মধ্যে তোমরা দেখতে পাবা অন্যায়ের বিরুদ্ধে যে তারা প্রস্তুত, সেটাও আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি যে 18 বছর বয়স যে দুঃসহ স্পর্ধা নিয়ে মাথা তোলবার ঝুঁকি, দুঃসাহসের সঙ্গে 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যৌকে, এবং তারা কোনো কিছুর কাছে তারা মাথা নত করবে না। স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, অর্থাৎ স্পর্ধার সঙ্গে সাহসিকতার সঙ্গে তারা যে মাথা তোলার যে ঝুঁকিটা নেয়, সেটাই এখানে বলা হয়েছে। 18 বছর বয়সের ছেলে মেয়েদের মধ্যে ভয় কাজ করে না, পায়ের আঘাতে যে তারা যে পাথর সমান যে বাধাটা ভাঙতে চায়, এ বয়সের ছেলে মেয়েরা কি করে না, মাথা নোয়াবার নয়, তারা কারো কাছে তো মাথা নোয়াবে না, অন্যের কাছে তো নাই মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স জানে না কাদা, অর্থাৎ এই বয়সের ছেলেমেয়েরা কারো সামনে চোখের জল ফেলে না, উপরন্তু তারা যতটা সম্ভব লুকিয়ে তারা চোখের জলকে মুছে ফেলতে উদ্যোগী হয়। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, শপে আত্মাকে শপথে কোলাহলে। তো এই যে এই কথাটাই এখানে বলা হয়েছে যে এই বয়স অদম্য সাহসে সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত। এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া।
আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া। এই লাইনটাকে যদি আমরা বুঝি তাহলে এখানে আমরা কি দেখব যে কি 18 বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। 18 বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখাবা ক্ষত বিক্ষত হয় সহস্রপ্রাণ। 18 বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়ো, এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স বেদনায় কাঁপে থরো থরো। আচ্ছা, তো এখানে সেই লাইনটার কথা যে এ বয়স জানে রক্তদানের পুণ্য, এ বয়স জানে কি রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে। মূলত এই প্যারাটার জন্যই তোমাদেরকে আমি বুঝাচ্ছি যে কি বলছি যে এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। এদের ধর্মই হলো কি আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া। এরা আঘাত সংঘাতের মধ্যে কি করবে? রক্ত শপথ নিয়ে এরা কি করবে? ঝাঁপিয়ে পড়বে। পাশাপাশি সমাজ জীবনের নানা প্রকার বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিজ্ঞতা হয়ে উঠতে পারে এরা ভয়ঙ্কর। ওই যে লাইনটা, এই যে লাইনটা, এখানেই লাইনটার কথা আছে যে 18 বছর বয়স যে ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। এই যে কথাটা, এই কথাটাই এখানে বোঝানো হয়েছে, এই কথাটা এখানে বোঝানো হয়েছে যে কি এদের ধর্মই হলো আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া, আঘাত সংঘাতের মধ্যে রক্ত শপথ নিয়ে ঝাঁপিয়ে পড়া। পাশাপাশি সমাজ জীবনের নানা বিকার, অসুস্থতা ও সর্বনাশের অভিজ্ঞতা হয়ে উঠতে পারে এরা কেমন? ভয়ঙ্কর। এরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কিন্তু এ বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার অদম্য প্রাণ শক্তি। এ বয়সের কি আছে? এ বয়সের আছে সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার কি অদম্য প্রাণ শক্তি। ফলে তারুণ্য ও যৌবন শক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে। দুর্বার বেগে এগিয়ে যায় কিসে? প্রগতির পথে। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি ও নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত, এইসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যা পীড়িত দেশে তারুণ্য ও যৌবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়। অর্থাৎ এই যে লাস্ট লাইনগুলা খেয়াল করো, তবু 18 শুনেছি জয়ের ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে 18 আসুক নেমে। তাহলে কি বলছে? কিন্তু এ বয়সে আছে কি সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার অদম্য প্রাণ শক্তি। এজন্যই বলছে কথাটা, এই লাইনটাই যদি আমরা বলি, তবু 18 শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে। এই লাইনটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাইলে কিন্তু আমরা এটাই পাচ্ছি যে কিন্তু এ বয়সের আছে কি সমস্ত দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার অদম্য প্রাণ শক্তি। ফলে তারুণ্য ও যৌবন শক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে। ফলে তারুণ্য ও যৌবন শক্তি কি করে? দুর্বার বেগে এগিয়ে যায় কিসের পথে? প্রগতির পথে। যৌবনের উদ্দীপনা, এই যে কথাটা বলছে যে এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কিছু তো করে, এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথ চলতে এ বয়স যায় না থেমে। পথ চলতে যে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে 18 আসুক নেমে। এই লাইনগুলোর জন্যই আমরা কি করব? এখানে যাব যে ফলে তারুণ্য ও যৌবন শক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বার গতি, নতুন জীবন রচনার স্বপ্ন ও কল্যাণব্রত, এইসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করেছেন নানা সমস্যা পীড়িত দেশে তারুণ্য ও যৌবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। এই ছিল আমাদের কবিতাটার যে বিষয়বস্তু বা কবিতাটার সারসংক্ষেপ, কবিতাটাকে নিয়ে ছোট্ট করে একটু আলোচনা, কবিতার মূল আলোচনাটাও কবিতাটা নিয়েও আমি আলোচনা করলাম, কবিতাটা বুঝালাম তোমাদের। কারো কোথাও কোনো যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই বলবে। তাছাড়াও এই কবিতা থেকে তোমরা এখন যেটা করতে পারবা, কবিতার
মূল বিষয়বস্তু বা সারমর্মটা তোমরা লিখতে পারবা। 18 বছর বয়স কবিতার সারমর্মটা তোমরা লিখতে পারবা। 18 বছর বয়স কবিতার যে সুকান্ত ভট্টাচার্য আছে, সুকান্ত ভট্টাচার্য কত বছর বেঁচে ছিলেন সেটা তোমরা লিখতে পারবা। কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন সেটা তোমরা লিখতে পারবা। তাহলে আমরা যা শিখলাম সেগুলো হচ্ছে এখানে আমরা শিখলাম। এখন আমি তোমাদের জন্য আবার কিছু জ্ঞানমূলক প্রশ্ন, কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আসছি, যেগুলো আমি তোমাদের সঙ্গে একটু আলোচনাও করব। আচ্ছা আচ্ছা, আকাল সুকান্ত ভট্টাচার্যের কি ধরনের রচনা? 18 বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায়? আকাল আকাল সুকান্ত ভট্টাচার্যের একটি কাব্যগ্রন্থ। কি ধরনের রচনা? কাব্যগ্রন্থ জাতীয় রচনা। 18 বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায়? 18 বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায়? পাথর সমান বাধা 18 বছর বয়সের ছেলেমেয়েরা ভাঙতে চায়। ছাড়পত্র কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? ছাড়পত্র কাব্যগ্রন্থটি আমি একটু আগে তোমাদেরকে দেখিয়েছি। ছাড়পত্র কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়? ছাড়পত্র কাব্যগ্রন্থটি এই যে এখানেই তো লিখেছি যে 1948 খ্রিস্টাব্দে 1948 খ্রিস্টাব্দে ছাড়পত্র কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। আচ্ছা, সুকান্ত ভট্টাচার্য মৃত্যুর পূর্ব পর্যন্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? মৃত্যুর পূর্ব পর্যন্ত এই যে এখানে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন। দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন। আচ্ছা, আচ্ছা এরপরে আমরা চলে যাই পরের প্রশ্ন। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস। সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস ছিলেন কোথায়? সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক নিবাস ছিলেন গোপালগঞ্জ জেলায়। পৈতৃক নিবাস ছিলেন গোপালগঞ্জ জেলায়। 18 বছর বয়সে অহরহ কি উকি দেয়? 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরই উকি দেয়। আচ্ছা, তো 18 বছর বয়স কিসে কাল? 18 বছর বয়স কিসে কাল? 18 বছর বয়স কিসে কালো যদি হয়, এখানে তো আমার কবিতাটাই আছে। সেই কবিতাটাই যদি আমি বলি, এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এই লাইনটাই তো এখানে আছে। এ বয়স কিসে কালো লক্ষ দীর্ঘশ্বাসে। 18 বছর বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই। আচ্ছা, পূর্বাভাস কি? পূর্বাভাস সুকান্ত ভট্টাচার্যের একটি কাব্যগ্রন্থ। এদেশের বুকে 18 আসুক নেমে। এদেশের বুকে কেন 18 আসুক নেমে বা কি আসুক নেমে? কবি চান যে এত কিছুর পরেও, সব কিছুর পরেও এদেশের বুকে যেন 18 নেমে আসে। এদেশের বুকে অর্থাৎ 18 বছর বয়সের ছেলেমেয়েরা যেন কাজ করে। কেননা তিনি দেখেছেন সেই 52 থেকে 71 পর্যন্ত তিনি দেখেছেন যে এই বয়সের ছেলেমেয়েরাই সবসময় অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। কোন বয়সে দুঃসাহসেরা উকি দেয়? 18 বছর বয়সে দুঃসাহসেরা উকি দেয়। 18 বছর বয়সে শপথের কোলাহলে কি করে? আচ্ছা, শপথের কোলাহলে কি করে? তাইলে আমরা শপথের কোলাহলে কি করে সেটা যদি আমরা দেখি, তাইলে আমরা দেখতে পারবো যে শপথের কোলাহল তারা কি করে সেটাও আমরা পেয়ে যাব। শপথের কোলাহলে 18 বছর বয়সে পাথর বাধা ভাঙতে চায়। এ বয়সে শপথের কোলাহল নেই, শপথ করে তারা, কেননা তারা চায় যে এ বয়সের ছেলেমেয়েরা যেন সামনের দিকে এগিয়ে যায়। শপথ করে, কেননা তারা শপথ করতে ভালোবাসে, শপথ করে তারা সামনের দিকে এগিয়ে যায়। আচ্ছা, পরের প্রশ্ন আমরা যাই। 18 বছর বয়সীরা কি করতে জানে?
18 বছর বয়সের ছেলে মেয়েরা রক্তদানের পুণ্য জানে। রক্তদান করলে যে মানুষ বেঁচে যায়, রক্তদান করলে যে পুণ্য হয় এটা জানে। 18 বছর বয়সীরা কি করতে জানে না, তারা কারো কাছে মাথা নত করতে জানে না। 18 বছর বয়সের ছেলে মেয়েরা কারো কাছে কি করতে জানে না, মাথা নত করতে জানে না। 18 বছর বয়স কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা আমি আগেই বলেছি। 18 বছর বয়স কবিতাটি সেই ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং 18 বছর বয়স কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 18 বছর বয়স কবিতাটি কোন ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এরকম তোমরা হাজারো হাজারো কেন অনেকগুলো প্রশ্ন তোমরা পেয়ে যাবা। তোমরা যদি এই প্রশ্নগুলো মোটামুটি শিখে নাও, জ্ঞানমূলক প্রশ্ন, তাহলে দেখবে যে তোমরা এখান থেকে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার করতে পারবে। জ্ঞানমূলক হোক, অনুধাবনমূলক, সেটা তো তোমাদের মাল্টিপল চয়েসের জন্য। আমি তোমাদের এখানে মাল্টিপল চয়েসের মতো করে নিয়ে আসছি, জাস্ট উত্তরগুলো দিইনি যেন তোমরা জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো দিতে পারো। এরপরে তোমাদের জন্য কিছু অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আসছি, যেগুলো তোমরা নিজেরাই আলোচনা করবা, নিজেরাই বাসায় পড়াশোনা করবা, আলোচনা করবা, নিজেরাই এটা করবা, যেন প্রশ্নগুলো তোমরা নিজেরা যেন লিখে লিখে পড়তে পারো। এটাও তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, যেন তোমরা এই কাজগুলো করতে পারো। তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। আমি জাস্ট কবিতাটা পড়ালাম, কী ধরনের জ্ঞানমূলক প্রশ্ন হয়, কী ধরনের অনুধাবনমূলক প্রশ্ন হয়, সেটা যেন তোমরা লিখতে পারো, সেটা নিয়ে একটু আলোচনা করার জন্য জাস্ট লেখাম। ঠিক আছে? আচ্ছা, অনুধাবনমূলক প্রশ্ন। তবুও 18 শুনেছি জয়ধ্বনি পংক্তিটি ব্যাখ্যা করো। এই যে এই লাইনটাকে যদি আমরা ব্যাখ্যা করি বা এই লাইনটাকে যদি আমরা বুঝি, তাইলে এই লাইনটা প্রথম দিক থেকেই আমাদের আলোচনা করতে হবে। কিভাবে? যে তবু শুনেছি 18 জয়ধ্বনি, এটার প্রথম দিক থেকে কিভাবে আমাদের আলোচনা করতে হবে, এটা প্রথম থেকে আমাদের আলোচনা করতে হবে যে 18 বছর বয়স কবিতাটি কবি সুকান্ত ভট্টাচার্যের ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং তবু 18 শুনেছি জয়ধ্বনি এই 18 বছর কবিতারই একটি পংক্তি বা লাইন হচ্ছে এই তবু 18 শুনেছি জয়ধ্বনি। তবু 18 শুনেছি জয়ধ্বনি বলতে কেন বুঝিয়েছেন যে অনেক খারাপ কাজ, অনেক ভালো কাজের মধ্যে কবি 18 জয়ধ্বনি শুনেছেন, কেননা 52 থেকে 71 পর্যন্ত 18 বছর বয়সের ছেলেমেয়েরা এগিয়ে এসেছে সমস্ত ভালো কাজের জন্য। সমস্ত ভালো কাজের জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করতে পিছু পা হয়নি, তারা সমস্ত ভালো কাজে জীবনকে এগিয়ে নিয়ে যায়। খারাপ তো আছে, 18 বছর ছেলে মেয়েদের মধ্যে খারাপ আছে, খারাপের কারণে পাপ পিছলে যায়, পাপ পিছলে তাদের জীবন ক্ষত বিক্ষত হয়ে যায়। কেউ কেউ সেই ক্ষত থেকে উঠে দাঁড়াতে পারে, কেউ কেউ উঠে দাঁড়াতে পারে না। এরপরেও যে 18 জয়ধ্বনি শুনেছেন সেই ভালো কাজের জন্য, তাই তিনি চান দেশ ও জাতির কল্যাণে যেন 18 নেমে আসে, অর্থাৎ 18 বছর বয়সের ছেলেমেয়েরা যেন সামনের দিকে এগিয়ে যায়, এটা তিনি চান। এজন্যই কবি এই কথাটা বলেছেন যে তবু 18 শুনেছি জয়ধ্বনি, অর্থাৎ জয়ধ্বনি 18 বছর বয়সের জয়ধ্বনি সবসময় থাকেন। আচ্ছা, এ বয়স জানে রক্তদানের পুণ্য, এ কথার তাৎপর্য কি? এ কথাটাও লিখতে গেলে তোমাকে সেই জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে প্রথম থেকে শুরু করতে হবে যে 18 বছর বয়স কবিতাটা তুমি কোথা থেকে নিয়েছো, কোন কাব্যগ্রন্থ থেকে আছে, কোন কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে। এবং 18 বছর বয়সের কবিতার যে লাইন কবি সুকান্ত ভট্টাচার্যের এ বয়স জানে রক্তদানের পুণ্য, অর্থাৎ 18 বছর বয়সের ছেলেমেয়েরা জানে রক্তদানের পুণ্য, রক্তদান করলে কতটা পুণ্য হয় এটা তারা জানে। এবং রক্তদানে যে মানুষের জীবন বেঁচে যায়, মানুষ যে বেঁচে উঠতে পারে সেটা তারা জানে, এজন্যই এটা বলা হয়েছে। এবং তারা যেমন প্রয়োজনে রক্ত দিতেও পারে, প্রয়োজনে রক্ত নিতেও পারে, এ বয়সের ছেলেমেয়েরা সেটা জানে। এখানেই তো বলা হয়েছে যে 18 কি এ বয়স জানে রক্তদানের পুণ্য, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের কোলাহলে, তাই তারা আত্মাকে যেমন শপথের কোলাহলে সঁপে দেয় এবং তারা জানে রক্তদানেরও পুণ্য। কবি কেন যৌবন শক্তির জয়গান করেন? কেননা যৌবন শক্তি হচ্ছে আমাদের দেশের চালিকা শক্তি, আমাদের জাতীয় জীবনের চালিকা শক্তি। এজন্য কবি চান, এই জন্য কবি যৌবন শক্তির জয়গান করেন। এজন্য কবি, কারণ দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যায় হলো যৌবন। এই জন্যই কবি চান যে যৌবন ও দেশের চালিকা শক্তি হচ্ছে যৌবন শক্তি। এই জন্যই কবি চান যে আমাদের দেশে যেন যৌবন শক্তির জয়গান হয় এবং কবিও সেই যৌবন শক্তির জয়গান করেছেন। এদেশের বুকে 18 আসুক নেমে, এ কথার তাৎপর্য, এবং এ কথার তাৎপর্যটা যদি বলি একেবারে সেই লাস্টের লাইনটা যদি বলি,
যে এই বয়সে আছে দুর্যোগ আর দুর্বিপাক মোকাবেলা করার অদম্য প্রাণ শক্তির ফলে তারুণ্য ও যৌবন শক্তি দুর্বার বেগে এগিয়ে যায় প্রগতির পথে। যৌবনের উদ্দীপনা, সাহসিকতা, দুর্বল গতি, নতুন জীবন রচনার স্বপ্ন এবং কল্যাণব্রত, এইসব বৈশিষ্ট্যের জন্য কবি প্রত্যাশা করছেন নানা সমস্যাকৃত দেশে তারুণ্য ও যৌবন শক্তি যেন জাতীয় জীবনের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়। এই জন্যই কবি চান যেন এদেশের বুকে যেন 18 নেমে আসে, এজন্যই কবি এটা চান। আচ্ছা, 18 বছর বয়স মাথা নোয়াবার নয়। কেন? কেননা এই বয়সের ছেলেমেয়েরা দুঃসাহসে, ওই যে আমরা প্রথম লাইনে পড়েছি 18 বছর বয়স যে দুঃসাহ স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি। এই বয়সের ছেলেমেয়েরা অহরহ কি স্পর্ধায় নেই মাথা তুলবার ঝুঁকি। 18 বছর বয়স সে ছেলেমেয়েরা অহরহই কী করে সামনের দিকে এগিয়ে চলে এবং তারা কারো কাছে মাথা নত করে না। তারা স্পর্ধায়, তারা সাহসিকতার সঙ্গে তারা মাথা উঁচু করে। কেননা এই বয়সের ছেলেমেয়েরা কী করে, তারা কি করে, তারা তাদের কৈশোর থেকে যৌবনে তারা পদার্পণ করে। তারা পরে নির্ভরশীলতাকে পরিহার করে নিজের পায়ে দাঁড়ানোর তারা চেষ্টা করে। তারা চায় যে সামনের দিকে এগিয়ে যেতে। তারা কারো কাছে মাথা নত করে না, অন্যায়ের কাছে তো নয়, তারা কারো কাছে মাথা নত করে না। এজন্যই কবি বলছেন যে 18 বছর বয়স মাথা নোয়াবার নয়। 18 বছর বয়স কি দুঃসহ বলতে কবির যে প্রথম দিকের অবস্থা, এই যে দুঃসহ বলছেন, কবি প্রথমেই বলছেন যে দুঃসহ, এজন্য বলছেন যে বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্যটাকে এখানে তুলে ধরেছেন কবি কে, যে 18 বছর বয়সের যে সময়টা, এই সময়টা হচ্ছে ছেলেমেয়েদের বয়ঃসন্ধিকালের সময়টা। এই সময়টাকে, এই সময়ের যে বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন, কৈশোর থেকে যৌবনে পদার্পণের বৈশিষ্ট্যের দুঃসাহসের এই জন্য তিনি এই কথাটা বলছেন। দুঃসাহসের সঙ্গে সকল বাধা বিপদকে তারা পেরিয়ে যায়, অন্যায়ের বিরুদ্ধে তারা মাথা নত করে, এই জন্যই তিনি মাথা নত করে না, এই জন্যই তিনি বলছেন যে দুঃসহ। আচ্ছা, এ বয়সকালও লক্ষ্য দীর্ঘশ্বাসে। এ বয়সকাল লক্ষ্য দীর্ঘশ্বাসে বলতে এখানে কবি কি বুঝিয়েছেন? এ বয়সকাল লক্ষ্য দীর্ঘশ্বাসে বলতে কবি বুঝিয়েছেন যে এ বয়সে তো একের পর এক আঘাত আসে, ছেলে মেয়েদের মধ্যে আঘাত আসে, সবগুলো আঘাত একসাথে জড়ো হওয়ার পরে এই বয়সের ছেলে মেয়েদের কাছে যে সময়টা থাকে, এই সময়টা অনেক সময় তার কাছে খারাপ সময় হয়ে দাঁড়ায়। এই জন্যই কবি বলছেন যে এ বয়সকালও লক্ষ্য দীর্ঘশ্বাসে। এ বয়স বেদনায় কাঁপে থরথর, অনেক সময় বেদনা চলে আসে, অনেক সময় কষ্ট চলে আসে, সেগুলো তারা কারো কাছে শেয়ার করতে পারে না বলে তাদের কাছে এই বয়সটা আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায়। এই জন্যই কবি বলছেন যে এ বয়সকালও লক্ষ্য দীর্ঘশ্বাসে, এ বয়স বেদনায় কাঁপে থরথর। হ্যাঁ, এখানে লাস্টের যে প্রশ্নটা, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা, কথাটি তাৎপর্য ব্যাখ্যা করো। এইটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে বয়সে কানে আসে কত মন্ত্রণা, এই যে কত মন্ত্রণার কথাটা বলা হচ্ছে, কেন এই বয়সে কানে আসে কত মন্ত্রণা? কেননা এই বয়সে ভালোটাও আসে, খারাপটাও আসে, ভালোটাও আসে, খারাপটাও আসে। যদি কেউ ভালোটা গ্রহণ করে তাহলে তো ভালো, যদি কেউ খারাপটা গ্রহণ করে, সেই খারাপটা গ্রহণ করে সে খারাপের পথে চলে যায়, খারাপের পথে পা বাড়ায়, তাহলেই তো তার পা পিছলে যাবে। এজন্য যেন মন্ত্রণা না আসে, বা মন্ত্রণা আসলেও সে যেন ভালো মন্দ বিচার করতে পারে, সেই বোধটুকু, সেই বিবেচনা বোধটুকু তার মধ্যে থাকতে হবে। যেন ছেলে মেয়েদের মধ্যে যতই খারাপ আসুক, খারাপটাকে যেন তারা ওভারকাম করে ভালোটার পথে যেন তারা যেতে পারে, ভালোটার পথে যেন তারা যেতে পারে। এজন্যই বলা হচ্ছে যে বয়সে কানে আসে কত মন্ত্রণা, কারণ ভালোটাও আসে, খারাপটাও আসে। এখানে যদি তোমাদেরকে আমরা যদি একটা খারাপ সাইডেরও একটা ব্যাখ্যা দেই, তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। যে এ বয়সে ছেলে মেয়েদের দেখা গেছে যে একজন সিগারেট খেলো, তো আরেকজন দেখলো, দেখে তার কাছ থেকে নিয়ে খেলো, বা তাকে বললো যে নে তুই খা, দেখ কেমন লাগে। পরবর্তীতে 1 দিন 2 দিন 3 দিন সে তার বন্ধুকে খাওয়াবে, চতুর্থ দিন তো সে যে বলবে আমি তোকে খাওয়াবো, তুই খাবি না, তুই আমাকে খাওয়াবি না, তখন সে এইটার জন্য আলাদা তো তার টাকা চাই। সেই টাকার জন্য দেখা যাবে যে সে প্রথমত বাসা থেকে টাকা মোবাইলে দিবে, বই কিনবে, খাতা কিনবে, এইসব বলে আনবে। পরবর্তীতে একটা সময় দেখা যাবে যে সে এডিক্টেড হয়ে যাবে, তখন তার এত অল্প টাকায় হবে না, বেশি বেশি টাকা লাগবে, তখন ঘরে নিয়ে অশান্তি হবে, সে চুরি ডাকাতি শুরু করবে, চিন্তায় রাহাজানি শুরু করবে। প্রথমে তার এটা ঘর থেকে শুরু হবে, দ্বিতীয়ত সেটা বাহিরে চলে যাবে। এই যে মন্ত্রণাটা আসলে, এই মন্ত্রণা আসার কারণেই কিন্তু সে খারাপ হয়ে গেল, এবং খারাপ হয়ে সে অবশেষে দেখা যাবে সে কোনো
হসপিটালের বেডে আছে অথবা সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এরকম অবস্থা হয়ে যায়। এই জন্য মন্ত্রণাটাকে ওভারকাম করে, খারাপ সাইডটাকে ওভারকাম করে ভালো সাইডে, ভালো দিকে যেন ছেলেমেয়েরা যেতে পারে, সেজন্যই কিন্তু কবি এই কবিতাটা লিখেছেন। এবং এটা বলাই হয়েছে যে কবির বয়স যখন 18 বছর বয়স, সে বয়স থেকেই কবি যে অভিজ্ঞতা নিয়েছেন, সেই অভিজ্ঞতার আলোকেই কবি এই কবিতাটা লিখেছেন। এজন্যই এই কবিতাটার নাম 18 বছর বয়সী দেওয়া হয়েছে। আশা করি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে আবার জিজ্ঞাসা করবে বা কমেন্টে তোমরা লিখে দিবে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা বা আছে কিনা, আমি কি তোমার করতে পারবো কিনা, তাহলে যেন আমরা আর কারো কোনো সমস্যা থাকলে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আজকের মতো এখানেই শেষ করি, কারণ কবিতাটা শেষ করলাম, তোমাদের সঙ্গে প্রশ্ন আলোচনা করলাম, কবিতাটা আলোচনা করার পরে তোমাদের সাথে কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম, কবিতার বিষয়বস্তুর পরে তোমাদের সাথে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, কিছু প্রশ্নের অনুধাবনমূলক প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আজকের ক্লাসটা এ পর্যন্তই। ওকে, প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন।